এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন। চাটা আমার কমপ্লিটও হলো না, এক চুমুক খেতেই দিয়ে দিল। প্রথমে তো একটা দিল ক্ষীরের মতো করে দুধ মিষ্টি ভর্তি, তারপরে তো একটা দিল দিয়েই বক্তৃতা দিতে দিয়ে দিল। আমার মনে হয় এই প্রথম একটা মিটিংয়ে আমি জাস্ট একবার চা চেয়েছি। যাই হোক, আমি ভাবলাম হেমারা আর একটু বেশি করে বলবে। যাই হোক, সবাই মানুষ যখন এসেই গেছেন তখন আর আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখাটাও ঠিক নয়। এত গরমের মধ্যে খড়গপুরের মতো টাউনে হাজার হাজার মা বোনেরা ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। আরও মিছিল আসছে, কারণ ওদের টাইমিংটা একটু রং ছিল। আমি নাকি ওদের 3টে বলেছিলাম, ওরা সেই জন্য এখানে 3টে অ্যানাউন্স করেছে, কিছু করার নেই। যাই হোক, অনেক সময় আমাদের কি হয়, আমাদের হেলিকপ্টারে টাইমিং থাকে, আমাদের সেই টাইমটা মেনটেন করতে হয়। আর আমি যদি 3টেয় টাইম দিই, সেই মিটিংটা এখানে দেওয়া উচিত 2টোয়। আমি যদি 2টোয় টাইম দিই, সেটা 1 ঘন্টা আগে দেওয়া উচিত। এই করে করেই আমরা কিন্তু মিটিং সিস্টেম অনুযায়ী করি। যাই হোক, কিছু সব ভালো যার শেষ ভালো, সবাই এসে পৌঁছে গেছেন আশা করি, বাদবাকিরা মিছিলে আসছেন। আমি বলতে বলতে আশা করি দেখা হবে। আমি প্রথমেই আমার মা বোনেদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সালাম, জয় জহর এবং সৎ শ্রী আকাল জানাচ্ছি এবং নমস্কারম জানাচ্ছি। আমি খড়গপুরের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে ও বাই ইলেকশনে আপনারা ওকে জিতিয়েছিলেন, আমরা খুব কৃতজ্ঞ। তারপর থেকে আপনারা দেখেছেন ও একটা খেটে খাওয়া যুবক, সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করে বেড়ায় এবং কিসে ভালো হবে সেটা দেখে বেড়ায়। সেই জন্য প্রদীপ আমার খুব প্রিয়। এখানে জহরদা আছে, রবি পান্ডে আছে, এখানে আমার তেলেগু ভাই বোনেরা আছে, হেমা আছে, নির্মল আছে, আরও সবাই আছে। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে খড়গপুর এবং তার সংলগ্ন এলাকায় এখানে বিজেপির এমপি হয়েছে। বিজেপি অনেক বড় বড় কথা বলে, রেলের কর্মীদের ভয় দেখায়। দেখুন, ঘরগুলো ভাঙা ভাঙা, একটা ঘর তৈরি করে দেয় না, আর এসে চমকায় এই তৃণমূল কংগ্রেস করলে ট্রান্সফার করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। আরে আমিও জীবনে 2বার রেল মিনিস্টার ছিলাম, আমি রেলটাকে খুব ভালো করে চিনি। রেলটাকে তো এখন সেল করবার ধান্দা, রেলটাকে এখন বিক্রি করে দেওয়ার জন্য সমস্ত প্রাইভেটাইজ করে দিচ্ছে রেলকে। কটা রেলের কর্মীর চাকরি থাকবে? আমি যদি জিজ্ঞেস করি, খড়গপুর হচ্ছে রেল টাউন, 90% খড়গপুরে রেলের জায়গা। আমি রেল মিনিস্টার ছিলাম বলেই জানি। এবার যদি আপনাদের আমি জিজ্ঞেস করি, अगर रेल बेच दिया, बेच देने का बात भी चल रहा है, अगर बेच दिया तो आप लोग को सबको नौकरी चला जाएगा, तब आप लोग खाएंगे क्या? बीजेपी खाएंगे? ना रेल मिनिस्टर का धमकानी खाएंगे, ना चमकानी खाएंगे, क्या चलेंगे खड़गपुर में? खड़गपुरे रेल टाउन एक आईटीआई আছে অনেক দিন ধরে, আইআইটি। বাদবাকি দেখুন, স্টেডিয়াম থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। রেল কিচ্ছু করেনি, এখানে রেলের করা উচিত ছিল। অথচ বারবার ভয় দেখাচ্ছে আর বলে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে গেলে ট্রান্সফার করে দেবো। আমি বলি, কয়েকটাকে ট্রান্সফার করো, তারপরে তোমাদের কি করে ট্রান্সফার হয় সেটাও আমরা দেখে নেব। 2 হচ্ছে ধমকানি দিয়ে কোনো লাভ নেই। আমি রেলটাকে যতটা ভালো চিনি কেউ চেনে না। 2 হচ্ছে রেলের জমি থেকে উচ্ছেদ করে দেবো, এত সহজ নয়। রেলের জমিতে হাত দিলে মনে রেখো, মমতা ব্যানার্জি বসে আছে, উচ্ছেদ কাউকে করতে দেবে না। এরা অলরেডি করেছিল, শিলিগুড়িতে করেছিল, আমার নলেজে এসেছিল। আমি বাঁকুড়ায় গিয়েছিলাম, বাঁকুড়াতে করেছিল, আমি একটাও করতে দিইনি। কেন করতে দিইনি? যারা রেলের জায়গায় বসে আছে, যারা পোর্টের জায়গায় বসে আছে, যারা সেলের জায়গায় বসে আছে, মনে করবেন যারা স্টেট গভর্নমেন্টের জায়গায় বসে আছে, আমি স্টেট গভর্নমেন্টের জায়গাগুলো যারা উদ্বাস্তু আছে সব উদ্বাস্তু কলোনি স্বীকৃতি করে দিয়েছি এবং তারা প্রত্যেকে পাট্টা পাচ্ছে এবং পাট্টা পাবে। আমরা 194টা কলোনিকে দিয়েছি। আর বাদবাকি যেটা প্রাইভেট ল্যান্ডে কেউ বসে আছে অনেক দিন ধরে, অথবা রেলের জায়গা, কোলের জায়গা, সেলের জায়গা, এই যে এমটিএনএল এর জায়গা, বিএসএনএল এর জায়গা, এই সব জায়গাগুলো মনে রাখবেন, আমরা কিন্তু আইন করেছি।
ক্যাবিনেটে পাশ করেছি, সেই আইনে আমরা বলেছি উচ্ছেদ করা যাবে না, বরঞ্চ তাদের থাকার শর্ত আমরা দেব। কাজেই অত সস্তা নয়। রেলের জায়গায় হাত দিলে আমার প্রশাসন কোনো সাহায্য বিজেপিকে করবে না, এটা মাথায় রাখবেন। আর রেল দপ্তরকেও করবে না উচ্ছেদ করবার জন্য, কোনো চিন্তা করবেন না। বরঞ্চ আমাদের সরকার থাকলে রেল জমিতে যারা আছেন তারা নিশ্চিন্ত থাকবেন, আর ওদের সরকার আসলে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এদের এক একটা চরিত্র দেখতে পাচ্ছেন না? যে কটা জায়গায় এমপি ইলেকশনে জিতেছে, কতগুলো জায়গায় জিতেছে, তাও মেশিন টেশিন অনেক কিছু করেছে। কালকেও রাত্রির বেলায় প্রায় 30 জন গুন্ডাকে বন্দুক সমেত মা বোনেরা ধরিয়ে দিয়েছে, যে তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল গুন্ডামি করে ভোট লুট করবে বলে, মেয়েরা ধরিয়ে দিয়েছে। এবং আমি মনে করি এই ইলেকশনটা ছেলেরা যেমন কাজ করবে, মেয়েরা তার থেকে বেশি কাজ করবে। আমি মা বোনেদের দিয়েই করাবো। এখানেও গুন্ডামি করবে, কিন্তু ওদের গুন্ডামিকে আমরা ভয় পাই না। আমি তো ऑल रेलवे एम्प्लॉयज के रिक्वेस्ट करबो, मैं विनती करने चाहूंगी आप लोगों को, अगर रेल को बचाना है तो तृणमूल को वोट देना है। बीजेपी को वोट दिया तो रेल बेच दिया। तृणमूल कांग्रेस लड़ेंगे आपके लिए, दिल्ली से कलकत्ता तक लड़ेंगे। और मेरे को रेल के बारे में जितना ज्यादा पता है और किसी को नहीं है। और अभी का जो रेल मिनिस्टर है वो तो कुछ करते ही नहीं है। अभी तो रेल में एक बेड कवर भी नहीं देता है, खाना वाना तो भूल जाइए, हर दिन भाड़ा बढ़ाता है, जनता के लिए कुछ नहीं करते हैं, खाली बैठ के गाली देता है, रुपया कमाते हैं, भाव बढ़ाते हैं और बेच देता है। यही तो है। एयर इंडिया के बेचे दिए थे, एयर इंडिया, इंडियन एयरलाइंस, एयर इंडिया को बेच दिया बीजेपी सरकार ने। कोल इंडिया को बेच दे रहा है, रेल को बेच रहा है, बैंक को बंद कर रहा है, इंश्योरेंस को बंद कर रहा है, एमटीएनएल को बंद कर रहा है, बीएसएनएल को बंद कर चुका, डिफेंस को बंद कर चुका। तो इसके लिए क्या मोहब्बत है? इसके लिए मोहब्बत का कोई जरूरी है जो सबको बेच देता है और चुनाव का टाइम में कहता है थोड़ा थोड़ा रुपया देता है, वोट दे दो। इतना रुपया है, सब तो रुपया जनता से ले लिया। नोटबंदी का रुपया कहाँ गया? पूछिए, रेल बेचेंगे, रेल का रुपया कहाँ गया? पहले तो डील हो गया, कोल बेच देंगे तो कोल का रुपया कहाँ गया? बीएसएनएल के रुपया कहाँ गया? बैंक का रुपया कहाँ गया? सब चीज को बेच देता है और अपना नाम पे स्टेडियम बनाते हैं। और देखो इधर में इलेक्शन चल रहा है और बांग्लादेश में जाके बंगाल का बारे में भाषण देता है। इट इज टोटली वायलेशन ऑफ द कोड ऑफ कंडक्ट ऑफ द इलेक्शन। मेरे को पता है लॉ कैन नॉट बी डिस्क्रिमिनेटेड, इट इज इक्वल फॉर ऑल, जस्टिस फॉर ऑल। मे आई रेज वन क्वेश्चन? फिरदौस करके एक लड़का बांग्लादेश से आए थे, वो फिल्म स्टार थे। लास्ट टाइम इलेक्शन में, शायद वो लोकसभा इलेक्शन में 19 का लोकसभा इलेक्शन में हमारा एक रैली हो रहा था। उन्होंने जाके वो रैली में शामिल हुआ, जस्ट दिखाने के लिए देखो हम बांग्लादेश से आए, तुम लोग को शुभकामना देने आई हुई है। ये बीजेपी लोग जाके बांग्लादेश गवर्नमेंट की से बात करके ये इंडिया गवर्नमेंट उसको वीसा बातिल कर दिया, उसका पासपोर्ट, उसको वीसा कैंसिल कर दिया। बांग्लादेश हमारा दोस्त है, जैसे वो बांग्ला में नहीं आ सके। हमारा बंगाल का फिल्म स्टार और बांग्लादेश का फिल्म स्टार एक साथ में काम करते हैं। अगर एक फिल्म स्टार एक रैली में आके हमारा रैली में एक बात किया तो आपने उसको वीसा तोड़ दी, वीसा कार्ड छीन लिया। और आज अगर प्राइम मिनिस्टर आपने जाके वोट के लिए, वोट नोटिफिकेशन होने का बाद एक विदेश में जाके आप अगर बात करते हैं वोट का फेवर में, वही लोगों को लेके जो वोट में रिलेटेड है, तो क्या होता है? क्या होता है? पहले तो जाके ट्रम्प का साथ में वोट किया था,
ट्रम्प का समर्थन में नहीं किया था? अमेरिका जाके क्या माँ बहन, आप लोगों को पता नहीं है, আপনারা জানেন না ট্রাম্পের সমর্থনে মিটিং করতে কে গিয়েছিল? গেছিল কি যায়নি? গেছিলেন তো উনি। তাহলে আপনি যদি ট্রাম্পের সমর্থনে ভোট করতে যান, আপনার লাইসেন্স বাতিল হয় না। আপনি বাংলায় ভোট চলাকালীন আপনি বাংলাদেশে একটা শ্রেণীর মানুষকে মিথ্যে কথা বলবার জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না? আপনার কেন পাসপোর্ট বাতিল হবে না? আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করব। দিস ইজ এ রাইট কমপ্লেন। ওয়ান ক্যানট প্লে এ ইলেকশন রোল অ্যাবাউট দ্য আদার কান্ট্রি। A foreign country cannot play the internal games of a country, of a state, of a country. आपका लिए सब छोड़ दिया जाए, हाँ? हमारा लिए पूरा जबरदस्त से पकड़ा जाए, ये क्या हो सकता है? चोर के बोले चुरी करते, गृहस्थ के बोले सजग থাকতে, और चोर की माई जोर से बोले मदर ऑफ थीव्स साउट्स मोस्ट। चोरेर माয়ের বড় গলা, বড় বড় কথা। खड़गपुर में वोट चाहे तो बांग्लादेश में क्या चाहे? कभी कहता है बांग्लादेश से सबको लेके ममता चलाया, इन्फिल्ट्रेशन कर दिया, और जाके आपने जाके वोट के लिए बांग्लादेश को अभी बांग्लादेश में जाके आपका मार्केटिंग करने गया। तो कौन सच्चा है और कौन बुरा है? कौन सच्चा है तो कौन झूठा है? इसको जवाब चाहिए। नहीं होगा तो हम जितना तक जाना है हम जाएंगे। आज भी मैंने देखा उत्तर प्रदेश से बीजेपी का पुलिस भेज दिया, जानबूझ के सिखा दिया होम मिनिस्टर ने, और वो आके हमारा कैंडिडेट गया, कैंडिडेट चीफ इलेक्शन एजेंट बूथ में जा सकता है एज पर इलेक्शन रूल्स, उसको धक्का देके निकाल दिया। न्यूज 18 चैनल के रिपोर्टर को धक्का देके निकाल दिया। इतना ऑडसिटी कैसे है? क्या सोचता है अमित शाह? आप देश संभालो, आप बंगाल का लॉ ऑर्डर संभालने के लिए नहीं है। देश को नहीं देखता है? देश में गरीबी बढ़ते जा रहा है, सब बेच दे रहा है, रेल से सेल सब बस बेच दे रहा है, बैंक बंद कर दे रहा है, इंश्योरेंस भी बेच रहा है। মা বোনেরা জেনে রাখুন, কোনোদিন ব্যাংক বন্ধ করে দিয়ে বলবে সব টাকা গেছে। ইন্স্যুরেন্স 75% বলছে প্রাইভেটাইজেশন করে দেবে। লাইফ ইন্স্যুরেন্স আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইন্স্যুরেন্স করা আছে। কারো মাঠে, কারো ক্লাবে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো বাড়িতে, কারো মেডিক্লেমে করা আছে কি নেই? মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য সব টাকা ওরা খেয়ে নেবে, আর খেয়ে নিয়ে বলবে ভোট দাও। কিসের ভোট? কিসের ভোট? ইন্ডিয়াটাকে কোথায় নিয়ে গেছে আজকে? আজকে দেশের শিল্পপতিরা ভয় কাঁপছে, শিল্পে জিরো। কৃষকরা আন্দোলন করছে 1 বছর ধরে, হরিয়ানার সিন্ধুতে বসে আছে, যাতে রাস্তায় নামতে না পারে পেরেক পুঁতে দিয়েছে। তাহলে কৃষক তার জমি লুট করে নিতে হবে। 3টে কালা বিল করেছে, ড্রাকোনিয়ান বিল, 3 ডগ বিল। মজদুরদের সব ক্ষমতা কেড়ে নিচ্ছে, সব কলকারখানা বন্ধ করে দিচ্ছে। আনএমপ্লয়মেন্ট ইজ রাইজিং অ্যান্ড রাইজিং লাইক স্কাই হাই। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। আর কি? তোমাকে ভোট দিতে হবে। আমাকে জিজ্ঞেস করুন কিছুদিন আগে, प्रदीप मेरे को पास गया, अथरा तेलुगु भाई बहन, मेरे को बोला देखो दीदी 30% तेलुगु ब्रदर सिस्टर इधर में है, तो हमारा लैंग्वेज को आप, तेलुगु लैंग्वेज को आप रिकॉग्नाइज कर दो। हमने कर दिया। जैसे हिंदी भाषी मेरे को कहा, मैंने कर दिया। जैसे गुरमुखी कहा, हमने कर दिया। जैसे नेपाली हमको कहा, हमने कर दिया। जैसे कुरमाली मेरे को कहा, हम कर दिया। जैसे ऐसे बहुत सारे लैंग्वेज है जो हम लोगों ने कर दिया। औलचिकी जैसे सावताली है, ऐसे राजवंशी है, बहुत सारे हैं, हमने सब कर दिया। और आप लोगों ने करते तो नहीं है ये कुछ, खाली झूठा बोलते हैं। झूठ बोले कौवा काटे।
यही है, आपको एक ही शक्ल है और कुछ नहीं है। तो इसी के लिए हमारा सरकार जो जो किया है, देखिए हम कन्याश्री देता है, एक स्टूडेंट स्कूल का हो चाहे मद्रासा का हो, क्लास 8 से लेकर यूनिवर्सिटी तक कन्याश्री 1, कन्याश्री 2, कन्याश्री 3 हम किया। 25,000 रुपया 18 साल में उसको मिलता है। हम रूपोश्री किया है, जिसको शादी नहीं होता है रुपया का बारे में हम लोग 25,000 उसको देते हैं। कोई मर भी जाता है, किसी को देहांत हो जाता है, उसको सत्कार करने के लिए भी, बेरियल ग्राउंड में के लिए भी 2,000 रुपया देता है। क्लास 9 में हम फ्री में साइकिल देता है। क्लास 12 में हम फ्री में 10,000 करके रुपया स्मार्टफोन के लिए दिया और हर साल हम देंगे। ऐसे बहुत सारे प्रोग्राम हैं। और आने वाला दिन हमको एक एक कैंडिडेट जीतेगा तब तो हम सरकार बनाएगा। और अगर हम जीतेगा तो कन्याश्री चलेगा, रूपोश्री चलेगा, खाद्यश्री चलेगा, बहुत सारे प्रोग्राम चलेगा। नहीं तो बीजेपी आगे सबको लूट लेगा। वो तो लूटने छाड़ा और कुछ नहीं यार, बेच देता है। और भी करेगा। और क्या है, आप लोगों का रेशन मिलता है बिना पैसा में, माँ बोनेरा रेशन पान, এখন তো বিনা পয়সায় পান, बिना পয়সায় দেবো और दुआरे दुआरे पहुंचे देबो, आपका घर घर में भेज देगा। बहुत सारे माँ बहन हैं जिसको पास एक पैसा भी हाथ खर्चा नहीं रहता है, उसको लिए भी हम लोगों ने कहा कि शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब 1,000 और जो ऐसे जनरल कास्ट है सबको लिए 500 रुपया करके माँ बहन को हम हाथ खर्चा देगा। जो किसान काम करते हैं, खेती करते हैं, अभी उसको 6,000 मिलते हैं। हमारा सरकार आने से हम 6,000 देते हैं, 10,000 कर देगा इसको। हमारा स्टूडेंट्स, इसके लिए बाबा माँ को दुख करने का जो कोई जायगा नहीं है। जो भी इधर में रहे, हम 10 लाख करके क्रेडिट कार्ड बना देगा, उसको लिखा पढ़ा और खुद खर्चा करेगा। हम एक प्रोग्राम बनाया, सेल्फ हेल्प ग्रुप 10 लाख फीस लेंगे और उसको हम 25,000 करोड़ लोन देंगे, वो अपना अपना पाए में खड़ा हो। हम 5 लाख करीब छेले में के हर साल हम नौकरी देगा, सरकारी आधा सरकारी, और स्मॉल स्केल में बहुत सारे देंगे। आपका इधर में कितना हुआ? आपका इधर में आप देखिए खड़गपुर में 1,167 एकड़ जमिर ओपरे হয়েছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। 22টা ইউনিট কাজ করছে, 5,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, আরও হবে। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে এবং সেখানেও টাটা মেটালিক্স, ওড়িশা মেটালিক্স, আরও 4টে কোম্পানিকে আরও 211-12 একর জমি দেওয়া হয়েছে। সেখানে আরও ছেলেমেয়ের চাকরি হবে, আরও অনেক ছেলেমেয়ের চাকরি হবে। মনে রাখবেন, দীঘা তাজপুরে আমরা করছি একটা তাজপুর গভীর বন্দর। ওইটা গভীর বন্দরটা হয়ে গেলেই মনে রাখবেন খড়গপুরে, মিদনাপুরে অ্যানসিলারি ইন্ডাস্ট্রি হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন, আরও 2,300 কোটি টাকা ইনভেস্ট করবেন টাটা মেটালিক, তাতে আরও কর্মসংস্থান হবে আরও প্রায় 7,000 টাকা, 7,500 জনের। কলাইকুণ্ডাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে 27টি শিল্প ইউনিট কাজ করছে, বিনিয়োগ হয়েছে 650 কোটি টাকা, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। খাস জঙ্গলে নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের উদ্বোধন হয়ে গেছে, এখানে 500 কোটি টাকা উদ্বোধন হবে, সংস্থা হবে, এখানেও কর্মসংস্থান আরও 5,000 জনের হবে। খড়গপুরের একটি আইটি পার্ক করা হয়েছে, রাজ্যে 18টি হয়েছে। এবং মনে রাখবেন যে এখানে 45,000 স্কোয়ার ফুট জমি আছে, যেখানে 8টি আইটি পার্ক কাজ করছে, আগামী দিন আরও করবে। এই রকম আমি যেটা আপনাদের বললাম যে আমাদের খড়গপুরের আশেপাশে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, ফরজিং ইউনিটস আছে, তাদের এক্সপোর্ট কয়েক গুণ বেড়ে যাবে যখনই আমরা তাজপুরে গভীর বন্দরটা করব। এখান থেকে সব সেলের এক্সপোর্ট হবে, সুতরাং এখানে বড় বড় কারখানা আসবে। আর তাছাড়াও পুরুলিয়ার খড়গপুরে 25,000 একর জমিতে 25,000
কোটি টাকা দিয়ে ওখানেও শিল্পনগরী তৈরি করছে, ওটাও এই সব অঞ্চলকে অনেক উন্নত করবে। সুতরাং খড়গপুর আগামী দিন শিল্পাঞ্চল বলতে যা হয়, যা এতদিনে হয়েছে, আগামী 5 বছরে তার 10 ডবল হবে, জেনে রাখবেন। তার কারণ খড়গপুর ইজ এ প্লেস টু ডু দ্য জব। এবং খড়গপুরে যা যা কাজকর্ম আছে আমি প্রদীপকে দিয়ে গেলাম, খড়গপুরে যা যা কাজকর্ম আছে বাদ বাকি আমরা সব করে দেবো। কি মা ভাই বোনেরা, हमके किया है कि नहीं किया है? आपको इंडस्ट्रियल पार्क हुआ कि नहीं हुआ? ग्रोथ सेंटर हुआ कि नहीं हुआ? होटल आ रहा कि नहीं आ रहा है? हमारा इधर में আমি অনেক ক্লাস্টারও তৈরি করে দিচ্ছি। ক্লাস্টার, সোনার ক্লাস্টার, জরির ক্লাস্টার, পিংলায় যেমন পট শিল্পীদের ক্লাস্টার, সবঙ্গে মাদুরের ক্লাস্টার, খড়গপুরে স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারও করে দিচ্ছি, যাতে আগামী দিন খড়গপুর, ইভেন আমি নিজে অনেক সময় হোটেলে থাকতে হয় আমায়, খড়গপুরে থাকার আমাদের জায়গা নেই, আমরাও একটা এখানে সার্কিট হাউস টাইপের WBIDC তৈরি করছি, যাতে খড়গপুর যখন অনেক বড় হয়ে যাবে, ধরুন তখন আমাদেরও তো মাঝে মাঝে আসতে হবে, থাকার জায়গাটা কোথায়, সেই জন্য আমরাও একটা থাকার ব্যবস্থা করছি এখানে। ওইখানে ওই WBIDCর গেস্ট হাউসও এখানে তৈরি হচ্ছে। সে বহুত সারে হোগা, সব হবে, কিন্তু বলুন খেলতে তো হবে। কি মা বোনেরা বিশ্বাস আছে, ভরসা আছে? ছাত্র যৌবন, क्या मजदूर भाई बहन, क्या हमारा रेलवे एम्प्लॉय, क्या हमारा तेलुगु भाषी, क्या हमारा पंजाबी भाषी, क्या हमारा हिंदी भाषी, क्या हमारा राजस्थानी वाला, क्या जो हमारा बंगाल में रहता है, दे आर नॉट द एंटी सोशल्स और गुंडाज। जो बाहर से आके गुंडामी करते हैं हम उसको गुंडा कहते हैं, लेकिन हमारा इधर में जो रहता है हम उसको बहिरागत तो नहीं कहता है। दैट इज द डिफरेंस। কালকে যেটা উত্তরপ্রদেশের 30টা গুন্ডা 30টা বন্দুক নিয়ে চলে এসছে, তাকে আমি গুন্ডা না তো কি বলবো? গুন্ডা, সন্ডা, পান্ডা না বলে আমি কি বলবো? ভালো ছেলে বলবো? গালে হাত বুলিয়ে দেবো? সুতরাং মনে রাখবেন, আমাদের কাজ আমরা করব, আপনাদের কাজ আপনারা করবেন। খেলাধুলায় ছেলে মেয়েরা আরো ভালো হোক। আমি চাই খড়গপুরের স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম হোক, আস্তে আস্তে তৈরি হবে। আমি চাই সব খেলাধুলা এখানে হোক, এবং সেই জন্যই আগামী দিন আপনাকে বলবো যে প্রদীপকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আমরা 191টা সিটে লড়াই করছি, তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট আছে, ওটা আমাদের একটা ক্যান্সেল করে দিয়েছিল ইলেকশন কমিশন, আর 3টে সিট পাহাড়ের আছে, পাহাড়েরটা আমাদের বন্ধুরা করছে, ওখানে আমি করছি না। ফলে এই হচ্ছে 294টা সিট। আর এই 294টা সিটের মধ্যে 291টাতে আপনাদের সবাইকে আমি ইন্টারেস্ট বলবো, অনুরোধ করব, 3টে পাহাড়বাসী, পাহাড় তো শান্ত করে দিয়েছি, জঙ্গলমহল শান্ত করে দিয়েছি। আগে মেদিনীপুরে কেউ ভয়ে আসতো না, ঝাড়গ্রামে যেত না, বিনপুরে যেত, শুধু রক্ত রক্ত আর রক্ত। আমি 40,000 কনস্টেবলের, হোমগার্ডের চাকরি, সিভিকের চাকরি এখানে দিয়েছি। তার কারণ সেই ছেলেমেয়েরা এখন মাওবাদী করে না, তারা এখন গুন্ডামি করে না, তারা মূল স্রোতে থেকে কাজ করে, আমাদের হয়ে কাজ করে। আগামী দিন ডবল টিচার নেওয়া হবে, টিচার আমার দরকার। প্রতি ব্লকে ব্লকে इंग्लिश मीडियम স্কুলও করব, যেখানে হিন্দি প্রয়োজন হিন্দি মিডিয়ামও করব, হিন্দি यूनिवर्सिटीও করে দিয়েছি। अगर तेलुगु लोग यूनिवर्सिटी करने चाहता है तो आप लोग भी प्रपोजल भेजो, तो आप भी आप प्राइवेट में कर सकता है, तो हम गवर्नमेंट आपको मदद कर सकता है। পাঞ্জাবিরাও করতে পারেন, পাঞ্জাবিরাও করেছে, যারাই সুযোগ পান করেন আমরা সুযোগ করে দিই যৌথভাবে, কোনো অসুবিধে নেই। সুতরাং आस्ते आस्ते अगर खड़गपुर और भी ज़्यादा अच्छा हो जाएगा, मेडिकल कॉलेज भी भी हो सकता है, ब्लॉक इंग्लिश मीडियम स्कूल भी हो सकता है, यूनिवर्सिटी भी हो सकता है, सब कुछ हो सकता है। ये आपका ऊपर निर्भर करता है। आप जितना तक तृणमूल को वोट देंगे इतना तक हम काम कर पाएंगे, नहीं तो हम नहीं कर पाएंगे। मेरे को हिंदी अच्छा नहीं है, लेकिन मैं हिंदी सिखा तो नहीं, लेकिन टूटा फाटा बोल देते हैं। अगर कोई गलती हो गया तो हम माफी चाहती हूँ। साथे साथे माँ बोनेদের বলবো কি খেলা হবে, খেলা হবে ভাই বোনেরা আমার, খেলা হবে। 1 এপ্রিল এপ্রিল ফুল, বিজেপিকে এপ্রিল ফুল বানিয়ে বোকা বানিয়ে এমন করে বল করবে যে মাঠের বাইরে বের করে দেবে, বল আউট করে দেবে। মা বোনেরা একটু হাতা খুন্তি দিয়ে রান্নাও করেন, আর গুন্ডারা যদি গুন্ডামি করতে আসে ভালো করে হাতা খুন্তি দিয়ে আদর করে দেবেন,
ভালো করে আদর করে দেবেন। যে রাধে সে চুলো বাঁধে, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। আমি মা বোনেদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কবিতা বলে সম্মান জানাই। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব গোটা জগৎটাকে। মা বোনেরাই আমার সব। জানেন তো যখন আমার পায়ে চোট হলো, এর আগে আমি মাথায় মেরেছে, পেটে মেরেছে, হাতে মেরেছে, সারা শরীর আমার ভাঙা, তা সত্ত্বেও চলি মনের জোরে। বিশ্বাস করুন ডাক্তাররা বললো আপনি 15 দিন তো উঠতেই পারবেন না বিছানা থেকে। আমি ভাবলাম তাহলে কি করে হবে ইলেকশন, তাহলে তো বিজেপি যা ইচ্ছে তাই করবে, গায়ের জোরে দখল করে নিয়ে পালিয়ে যাবে, বাইরের গুন্ডাগুলো ওদের সাথে কি করে লড়াই হবে। আমি তখন মনে মনে ভাবলাম আরে আমার নয় একটা পায়ে চোট, আমার মা বোনেদের তো 2টো করে পা আছে, ওদের পাটা দেখেই আমি আগামী দিন কাজ করব। বিশ্বাস করুন এই মনের জোরে বেরিয়ে এসছি, এবং আমার মনের জোর আছে। আজকে আগের মিটিংয়ে পিংলায় একটা ছেলে রং টং মেখে একটা প্লাস্টিকের বল নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে দিদি খেলা হবে। আমি তখন কি করলাম, বলটা বেচারা নিয়ে এসছে, বললাম আমাকে দে। আমি তো 2টো পায়ে নিয়ে উঠতে পারছি না একটা পায়ের জন্য। তা আমি বললাম একটা মহিলা আসুন। তো একটা মহিলা দাঁড়ালেন ওই যেখানে টিভি চ্যানেলগুলো আছে ওই রকম জায়গায়, আর আমি হাত দিয়ে বলটা দিলাম, উনি লুফে নিলেন। বুঝতে পারছেন তো, তার মানে তৃণমূল জিতছে, তৃণমূল জিতবে আর বিজেপি ভোকারটা হবে। এটাও ঈশ্বরের দান, ও তো নাও লুপতে পারতো, আমি তো নাও ছুটতে পারতাম। এক্স্যাক্ট হলো কি করে, এক্স্যাক্ট তখনই হয়, ক্লিক তখনই হয় যখন কাজটা হবার হয়, আর যখন হবার হয় না কিছু হয় না। আজকে একটা ভোট হয়ে গেল, জেনে রাখুন বিজেপি ভেবেছিল সব কটা পার্লামেন্ট সিটে ওখান থেকে ওরা জিতেছিল, তাই সব ওরা পাবে। দেখবেন রেজাল্ট বেরোলেই শুধু জোড়া ফুল, শুধু জোড়া ফুল, শুধু জোড়া ফুল। ভোকারটা ওখানকার মানুষ, জঙ্গলমহলের মানুষ ওদের ভোকারটা করে দেবে। এবং তাই আপনাদের বলবো আপনার ভোটটা দয়া করে সকাল সকাল মেহরবানি করকে, দেখো কত বড় বড় ফ্ল্যাগ নিয়ে এখন আসছে, আমার মিটিং শেষ হয়ে গেছে, ওদের আমার ভাষণ শুনিয়ে দিও। আমি বলি আপনাদের মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, তেলেগুরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, পাঞ্জাবিরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, রেল কর্মীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, কেন্দ্রীয় কর্মচারীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, রাজ্য কর্মচারীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, বেসরকারি কর্মচারীরাও বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আগামীকাল দোল যাত্রা আছে, সবাইকে বলবো শান্তির দোল খেলুন। কেউ কোনো বিজেপির কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবেন না বিজেপিকে। সুন্দর দোল খেলুন, সবুজ আবির দিয়ে। নীল দিগন্তে রবীন্দ্রসঙ্গীত আছে, ওই নীল দিগন্তে ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো জাগলো। ভালো করে দোল খেলুন। আর আগামী পরশু হোলি আছে, শান্তিপূর্ণভাবে খেলুন, কোনো রকম কেউ কাউকে বিব্রত করবেন না, সবাই সুন্দর করে খেলবেন। আর হোলি খেলার পরেই সবুজ হোলি খেলা আসছে, তৃণমূল জিতবে সবুজ হোলি খেলা হবে, তৃণমূল জিতবে সবুজ হোলি খেলা হবে, তৃণমূল জিতবে। যার যত মনের রং আছে সব কালার দিয়ে খেলবেন। আমি এইটুকু বলে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি মায়ের কাছে। আমাদের কত দেবদেবতা, আমি হিন্দুদের জন্য বলি, আমি হিন্দুদের জন্য বলি কি করবো, ওগুলো তো ওরা এক্ষুনি এসছে, ওরা দেখতেও পায়নি, সরে আসুক, জায়গা নেই মাঠে, আর জায়গা নেই। আমি বলি একটু পেছি যান, দেখতে পাবে। হ্যাঁ, যারা চেয়ারটা নিয়ে বসে আছেন आप लोग थोड़ा थोड़ा पीछा में चला जाइए तो दे कैन सी मी at least. Thank you so much. Your flag is very beautiful, very cute and sweet. আমি আপনাদের আবার বলি মা বোনেদের উদ্দেশ্যে, আমি হিন্দু দেবদেবীদের জন্য বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে
শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদা ভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হিন্দু ধর্মকে প্রণাম জানাই। আমার সংখ্যালঘু ভাই বোনদের জন্য বলি আল্লাহ তাআলার কাছে দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আমার পাঞ্জাবি ভাই বোনদের জন্য বলি গ্রন্থ সাহেবকে সম্মান জানিয়ে বাই গুরুজি কা খালসা বাই গুরুজি কা ফতে। আমি আদিবাসী ভাই বোনেদের জন্য আমি মারাঙ্গুরুর কাছে প্রার্থনা জানিয়ে বলি মারাঙ্গুরু জয় মারাঙ্গুরু জয় জোহার। আমি আমার তেলেগু ভাই বোনেদের জন্য ওনাম পুঙ্গল থেকে শুরু করে কত প্রোগ্রাম আছে আমি নমস্কার নমস্কারিন্ডা নমস্কারান্তে সব কিছু বলি। আর আমার সহোদরী গাল সবাইকে বলি ভালো করে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। আর আমি আমার আর সকল ভাই বোনেদের বলবো बिहारीদের জন্য বলবো छठ पूजा में हम 2 दिन छुट्टी देता है। आपको पता है बिहार में अगर 1 दिन देता है तो हम 2 दिन देता है और दुर्गा पूजा में 2 दिन छुट्टी देता है लेकिन हम दुर्गा पूजा में 10 दिन देता है। इसका पता है ना। हम गुरु रविदास का जन्मदिन में भी दिया गुरु नानक भगत सिंह सबको देता है। तो इसी के लिए आप लोग अच्छा रहिए। और इलेक्शन का बाद हम तेलुगु का घर में आएगा हमको इडली खिलाना है। हम डोसा बहुत पसंद करते हैं और बांग्लार मा बोनेरा आमाके चा खावाबेन 1 कप चा যথেষ্ট কিন্তু বেশি চিনি দেবেন না আর বেশি দুধ দেবেন না হালকা চিনি হালকা দুধ দারুণ চা। সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভোট দিচ্ছেন কোনখানে এই মা বোনেরা বেঁধে জোট ছাত্র যুব বেঁধে জোট শ্রমিক কৃষক বেঁধে জোট সবাই মিলে সবার ভোট সবাই মিলে সবার ভোট। জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় খড়গপুর জয় তেলেগু জয় পাঞ্জাবি পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মোগল শব্দে হলো লীন। সবাই ভালো থাকুন সুন্দর থাকুন। ও 1 নম্বরে সিম্বলে আছে আমার আবার 2 নম্বর ওর 1 নম্বরে আছে। যেখানেই থাক চিহ্ন মানে চিহ্ন পদবী অনুযায়ী হয় কিছু করার নেই। আমাদের পদবী তো বাবা মারা দেয় আমরা তো দিই না এসব সিস্টেম। চিহ্ন যেখানেই থাক চিহ্ন মানে চিহ্ন। কাজেই প্রদীপকে ভোট দেবেন কি ধোসা খিলাएगा না। छठ पूजाয় আমি কিন্তু छठ पूजा करी हम छठ पूजा भी करते हैं और उसको जो लिट्टी देता है ना वो भी हम खा लेता है और उसको ठेकुआ भी देता है हम ठेकुआ भी खाते हैं। ऐसे মনে রাখবেন আমরা দুর্গা পুজো কালী পুজো গুরু নানকের হালুয়া সব খাই। এমনকি ঈদ মোবারকের দিন আমাকে সবাই মিলে ওরা খাবার পাঠায় সাময়িক করে পাঠায় আরও অনেক কিছু পাঠায়। সুতরাং আমার সাথে সবার সম্পর্ক খুব ভালো। সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। और एक मने रखबें सार फारसी को तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए कातिल में। हम खेलेंगे हम लड़ेंगे हम देखेंगे हम जीतेंगे। थैंक यू सो मच थैंक्स ए लॉट।